ম্যাঙ্গো ডল কেক। হাই, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আজকে আবারও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা ফার্স্ট ঝলকেই দেখে ভাবলে না এটা ম্যাঙ্গো কেক, বিকজ ওপরে ম্যাঙ্গোর মতো ড্রিপিং করা ইয়েলো, সঙ্গে ম্যাঙ্গো সাজানো। কিন্তু আমি কেকটা শুরু করলাম চকলেট কেক দিয়ে। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো এটা একটা ডুয়েল টোনের মিক্সড ফ্লেভারের কেক, যেখানে পুরো কেকটা ইনসাইড হচ্ছে চকলেট কেক আর ওপরে হচ্ছে ম্যাঙ্গো ডেকোরেশন। এর কারণটা তোমাদেরকে আজকে বলি, এই কেকের গল্পটাই তোমাদেরকে আজকে বলি। সেটা হচ্ছে, যাদের জন্য কেকটা যাওয়া তারা আমার চকলেট কেক খেতে প্রচণ্ড ভালোবাসে। মানে তারা চকলেট কেক ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু তাদের মানে এটা প্রথম যে আমার থেকে অর্ডার দেয়, তার সে যখন বয়ফ্রেন্ড ছিল, হাজবেন্ড, বর্তমানে সে হাজবেন্ড, যে বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের জন্য কিন্তু ফার্স্ট কেকটা অর্ডার করে। তারপর আস্তে আস্তে তাদের বিভিন্ন বাড়ির বিভিন্ন জন্মদিনে আমি কেক দিতে থাকি। এখন তাদের একজন ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, তার জন্মদিনেও কিন্তু কেকের অর্ডার আমি পেয়েছিলাম। কিন্তু তার মেয়ে হচ্ছে আম পাগল। আম খেতে নাকি সে বড্ড বেশি ভালোবাসে। মানে এতটাই বেশি ভালোবাসি তার কথায় কিনা, যে তার মেয়েকে আম দিয়ে কিন্তু যে কেউ কিডন্যাপ করে নিতে পারে। কিন্তু তারা আবার চকলেট কেক খেতে মারাত্মক ভালোবাসে। সুতরাং এইরকম একটা কনসেপ্টে করা। এখানে ডলটা আমি চাইলে অন্য কিছুও বসাতে পারতাম, কিন্তু তাদের পছন্দ ছিল যে এইরকম ডলটাই তাদের লাগবে, এবং ওপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গো স্লাইস দিতে হবে, যাতে তাদের কন্যা সেই ম্যাঙ্গো স্লাইসগুলোকে নিয়ে খেতে পারে। তো সেই সমস্ত ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই কেকটা করা, যে ইনসাইডে পুরোটা চকলেট, ওপরে আমি এটা জেল ড্রিপিং দিয়েছি। আমি চাইলে ম্যাঙ্গো চকলেটও দিতে পারতাম, কিন্তু চকলেটটা যেহেতু ওভার পাওয়ার করে ফেলবে, তাই কিন্তু আমি অন্য কোনো ফ্লেভারের আর রিস্ক নিইনি। আর সঙ্গে কিন্তু আমি ভরে ভরে ম্যাঙ্গো এরকম করে স্লাইস করে সুন্দর করে কেটে আরও ম্যাঙ্গো স্লাইস দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা বসানোর পরে তার চারপাশে পুরো ভরে ম্যাঙ্গো স্লাইস দিয়েছি, যাতে কেকটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগে। অ্যান্ড নিচের দিকে সাইড থেকেও ম্যাঙ্গো স্লাইসেস অনেক দিয়েছি। আর একটুখানি কালার অ্যাডিংয়ের জন্য কিন্তু আমি চেরি ফল দিয়েছি বা চেরি দিয়েছি, যেটা আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়। অরিজিনাল চেরি একটা দুটো পিস দেওয়ার পর সেটা প্রোটেকশনের একটা প্রবলেম হয় বলে আমি কিন্তু লোকাল চেরিটা দিয়েছি। আর সঙ্গে কিছুটা গোল্ড ফ্লেক্সের কাজ করেছি, যাতে কেকটা আরেকটু গর্জাস দেখতে থাকে। অ্যান্ড এখানে গোল্ডেন এডাইবল পার্লসের ইউজ করেছি। তো কেমন হয়েছে তোমরা তো প্রথমে দেখেইছো, লাস্টেও আমি ফাইনাল লুকটা শেয়ার করলাম। অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে।